হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে আম গাছের গুটি থেকে মুকুল ধরানোর ৩টি গোপন কৌশল। আর এই ৩টি ভুলের কারণেই আপনার গুটিগুলো সমস্ত কিছু ঝরে পড়ে যাচ্ছে, মুকুলগুলো শুকিয়ে যাচ্ছে। এই গুটি থেকে মুকুল ঝরে শুকিয়ে পড়া যাতে না হয়, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি দেখলে আপনার এই গুটি থেকে মুকুল সমস্ত কিছু ঝরে যাওয়ার সমস্যার সমাধান আপনি করতে পারবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, গাছের মুকুল আসা থেকে গুটি ধরা পর্যন্ত গাছে বিশেষ কিছু পরিচর্যা থাকে। প্রত্যেকটি স্টেপে গাছের বিভিন্ন বিভিন্ন পরিচর্যা থাকে। আর এই বিভিন্ন পরিচর্যাগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ করতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ মুকুল থেকে গুটি ধরাতে পারবেন। তো ফ্রেন্ডস, গাছের প্রটিং থেকে শুরু করে ফুল ফল আনা পর্যন্ত কিছু পরিচর্যা থাকে, সেগুলো মেনে অবশ্যই আমাদের চলা উচিত। প্রথমত, গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে গেলে গাছে যখন প্রথমে ফুল আসা শুরু করে, তখন একটি কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেওয়া প্রয়োজন। এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে হয়। আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো যে ইমিডাক্লোপিড 17.8 SL গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা নেবেন, সেটি নেবেন সবসময় 1 থেকে 2 ml। এবং এর সঙ্গে আপনারা যেটা নেবেন ফাঙ্গিসাইড হিসাবে অ্যানথ্রাকল, এটি 2 গ্রাম একসঙ্গে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করে দেবেন। ফ্রেন্ডস, এই সময় গাছে কিছু শোষক পোকা অবশ্যই গাছে আক্রমণ করে, এবং চিপস জাতীয় গাছে বিভিন্ন ধরনের পোকা আছে যেগুলো গাছের নতুন কুঁড়িতে নতুন পাতাতে বসে রস খেয়ে নেয় এবং গুটিগুলো শুকিয়ে মুকুলগুলো শুকিয়ে ঝরে পড়ে যায়। এইগুলো যদি আপনি স্প্রে করেন, তাহলে একদম মুকুল থেকে গুটি শুকনো হয়ে ঝরে পড়া আপনার চিরতরে বন্ধ হয়ে যাবে, এবং গাছে প্রচুর পরিমাণ গুটি থেকে মুকুল প্রচুর পরিমাণ সুস্থ থাকবে। সবকিছু ভালোর জন্য আপনাকে প্রাথমিক পর্যায়ে এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে স্প্রে করতে হবে। দ্বিতীয়বার যেটি করতে হবে সেটি হচ্ছে, গাছে যখন মুকুল ফুটতে শুরু করে, তখন কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই খুব সাবধানে ব্যবহার করতে হবে। অর্থাৎ ফ্রেন্ডস, যখন গাছে মুকুল ধরে যায় এবং মুকুল থেকে যখন গুটি আসবে, তখন গাছে বিভিন্ন পরাগ সংযোগকারী কীটপতঙ্গ এসে হাজির হয়ে যায়। যদি আপনি এই সময় কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করেন, তাহলে অবশ্যই এই পরাগ সংযোগকারী কীটপতঙ্গদের ক্ষতি হবে, এবং এরা গাছ থেকে অনেক দূরে চলে যাবে, আপনার গাছের আশেপাশে আসবে না। সেক্ষেত্রে আপনাকে মুকুল ফুটে গেলে আপনার গাছে আর কোনো ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়া যাবে না। তাই অবশ্যই ফুটন্ত ফুল এবং অবশ্যই ফুটন্ত ফুল যখন ফুটে যাবে, যখন পরাগ সংযোগকারী হচ্ছে, বিভিন্ন পতঙ্গ আসছে, তখন আপনার গাছে কোনো ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেবেন না। তৃতীয় পর্যায়ে, অর্থাৎ আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাছের তৃতীয় পর্যায়ে, যখন গুটিগুলো সেট হয়ে যায়, তখন আর একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছে দিতে হবে। এই সময় কীটনাশক এবং ফাঙ্গিসাইড সমভাবে খুব সুন্দরভাবে দিয়ে আপনার গুটিগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচাবেন। ফ্রেন্ডস, এরপরে গাছের যে জিনিসটার উপর লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে গাছের খাবার। অনেকে মনে করেন গাছে প্রচুর পরিমাণ খাবার দিলে প্রচুর গুটি সেট হবে এবং প্রচুর পরিমাণ আম পাওয়া যাবে। এমনটা কিন্তু নয়। ফল সেট হবে, কিন্তু গাছে প্রচুর পরিমাণ খাবার দেওয়ার যে প্রয়োজনীয়তা আছে, সেটা অনেকের কাছে ভ্রান্ত ধারণা থাকে। এই সময় খাবার তো দিতে হবে, কিন্তু সেটি সবসময় স্প্রে ফর্মে হালকা মাত্রায়। আর এই স্প্রে ফর্মে হালকা মাত্রার ডোজ কি কি দেবেন সেটি আমি আপনাদের সঙ্গে আজকে বলবো। ফ্রেন্ডস, মুকুল যখন গাছে আসবে, এই মুকুল আসার আগে এনপিকে 0, 52, 34 একবার গাছে স্প্রে করে দিতে হবে। এটি গাছের ফুল ফল আনতে সাহায্য করে। তারপরে মুকুল গাছে যখন চলে আসবে, তখন এনপিকে 0, 0, 50 ও 1.5 গ্রাম মোবোবিন
সঙ্গে 1 গ্রাম বোরন নিয়ে গাছে স্প্রে করে দিতে হবে। ফ্রেন্ডস, যে কোনো এনপিকে ডোজ আপনারা যা এনপিকে দেবেন না কেন, সমরেশীয় এনপিকে তার ডোজ সবসময় 3 থেকে 4 গ্রাম। ফ্রেন্ডস, ফলগুলো যখন মিডিয়াম সাইজ হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন এরকমই না, এর থেকে আরেকটু বড়, যেগুলো মার্বেল সাইজ, ফলগুলো যখন মার্বেল সাইজ হয়ে যাবে তখন ইকুয়াল রেশিওর একটি এনপিকে, যেটা 19-19-19 বা 20-20-20 এ নেবেন, এবং এর সঙ্গে 1 গ্রাম বোরন এবং 1 গ্রাম মোবোবিন একসঙ্গে মিক্স করে নিয়ে গাছে স্প্রে করলে ফলের ধরন এবং ফলের আসার প্রবণতা প্রচুর পরিমাণ বেড়ে যায়। ফ্রেন্ডস, এই সময় মাটিতে কোনো ধরনের খাবারের কথা কিন্তু আমি একবারও বলিনি, অর্থাৎ এই সময় গাছে প্রচুর পরিমাণ ভারী খাবার আপনারা দেবেন না। স্প্রে ফর্মে হালকা মাত্রার খাবার দেবেন। হ্যাঁ, ভারী খাবার তো আপনাকে দিতেই হবে, কিন্তু গুটিগুলো যখন মার্বেল সাইজ হয়ে যাবে, এই মার্বেল সাইজ হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনাকে একবার ভারী খাবার দিতে হবে। তার আগে গুটিগুলোকে সেট আপ করে নেওয়াই আপনার একমাত্র কাজ। এই গুটিগুলো যখন সেট আপ হয়ে যাবে তখন আপনাকে ভারী খাবার দেওয়া লাগবে। এই ভারী খাবার দিলে আপনার গুটিগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো আম গাছের এই 3টি ভুল আপনারা একদম করবেন না, যে 3টির কথা আমি উল্লেখ করলাম। এইভাবে আপনি আম গাছের পরিচর্যা করুন, দেখবেন প্রচুর পরিমাণ আপনার আম গাছে গুটি থেকে মুকুল সবকিছু সুস্থভাবে থাকছে, এবং প্রচুর পরিমাণে এইভাবে নতুন নতুন মুকুল থেকে নতুন নতুন গুটি আসে। তো আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং এই সময় আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই সময় জলের ব্যবস্থাপনা অবশ্যই ঠিক রাখবেন। ফ্রেন্ডস, জলের ব্যবস্থাপনা এই সময় অত্যন্ত গুরুত্ব। গাছে যদি প্রতিদিন জল না দেওয়া হয়, মুকুল থেকে গুটি সমস্ত কিছু ঝরে পড়ে যাবে। আরেকটা জিনিস, গুটি থেকে মুকুল ঝরে পড়াটা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত মাত্রায় যখন গাছে ঝরে পড়বে তখন সেটি কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। গাছে যে পরিমাণ মুকুল বা গুটি আসে সেই পরিমাণ মুকুল বা গুটি থাকে না। গাছের কার্যক্ষমতা অনুযায়ী গাছ অবশ্যই ধরে রাখে, এবং এই সময় গাছের গোড়াটা সবসময় ময়শ্চারাইজ রাখবেন, যাতে গাছের মুকুল থেকে গুটি ঝরে না পড়ে। তো আম গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। পাশাপাশি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এবং আপনারা যদি অবশ্যই আরো কিছু জানতে চান অবশ্যই বলবেন, আমি আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।